হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনজিৎ সরকার, আর আমরা ক্লাস 12 সেমিস্টার 3 কস্টিংয়ের ক্লাস করছি। আমাদের আজকের ক্লাসে ক্লাস 12 সেমিস্টার 3 কস্টিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমরা কস্টিংয়ের সিলেবাসের অলরেডি লেবার কস্টিং কমপ্লিট করে ফেলেছি, আর আমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার, কস্টিংয়ের লাস্ট চ্যাপ্টার রেমিউনারেশন মেথড, এই চ্যাপ্টারটা আজকে আমরা কভার করব। তাহলেই আমাদের বোর্ডের এক্সাম, সেমিস্টার 3 এক্সামের পুরো কস্টিংয়ের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের পড়ে থাকবে শুধুমাত্র ট্যাক্সের দুটো চ্যাপ্টার্স। আমরা ট্যাক্সের ক্লাস করে নিলে আমাদের পুরো কস্ট অ্যান্ড ট্যাক্সের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যেই আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আমরা শুরু করব এমসিকিউ সিরিজ। তাহলে চলো সময় নষ্ট না করে আমাদের আজকের কস্টিংয়ের লাস্ট চ্যাপ্টারটা করে ফেলি। আমাদের আজকের চ্যাপ্টারে করবো হচ্ছে মেথডস অফ রেমিউনারেশন, অর্থাৎ লেবারদেরকে যে পেমেন্টগুলো আমরা করব সেই পেমেন্টগুলো কিভাবে ডিসাইড করা হবে, কত টাকা পেমেন্ট করা হবে, সেই ক্যালকুলেশনের বেশ কিছু মেথডস হয়। সেই মেথডগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টার্সের মধ্যে শিখতে চলেছি। সবার আগে দেখি মেথডস কত রকমের হয়, আমাদের সিলেবাসে কী কী মেথডস রয়েছে। সবার আগে সময় ভিত্তিক মজুরি বা টাইম রেট ওয়েজেস, অর্থাৎ একজন লেবার কতক্ষণ সময় কাজ করেছে সেই অনুযায়ী তাকে যদি পারিশ্রমিক দেওয়া হয় তাকে বলা হবে সময় ভিত্তিক মজুরি বা টাইম রেট ওয়েজেস। এই টাইম রেট ওয়েজেস আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে পার্থক্যমূলক। ইংলিশে যাকে বলে অর্ডিনারি এবং ডিফারেন্সিয়াল। তাহলে একটা হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম বা স্ট্রেট টাইম রেট সিস্টেম, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। এরপরে আমরা করব কার্যভিত্তিক মজুরি বা পিস রেট সিস্টেম, অর্থাৎ যেখানে একজন লেবার কতগুলো প্রোডাকশন করছে তার বেসিসে তাকে পেমেন্ট করা হবে। ধরে নেওয়া হয় একজন প্রোডাকশন করেছে হচ্ছে 40টা পিস, 40 পিসেস, আর একজন 50 পিসেস করেছে, এবং তাদেরকে বলা হয়েছে একটা ইউনিট তৈরি করলে 5 টাকা করে দেওয়া হবে। তাহলে একে 40 ইন্টু 5 টাকা করলে যা পেমেন্ট হবে তাই দেবো, একে 50 ইন্টু 5 টাকা করলে যাই পেমেন্ট করবে তাকে পেমেন্ট করা হবে। তাহলে বলা যেতে পারে টাইম রেট সিস্টেমে একজন লেবার কত ঘন্টায় কাজ করলো সেই অনুযায়ী তাকে পেমেন্ট করা হচ্ছে। আর পিস রেট সিস্টেমে কত ঘন্টা কাজ করছে দেখতে হবে না, কতগুলো কাজ করেছে, কতগুলো প্রোডাকশন করেছে সেই বেসিসে তাকে পেমেন্ট করা হবে। এটাকে বলা হয় পিস রেট সিস্টেম। এই পিস রেট সিস্টেমটা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ বা অর্ডিনারি পিস রেট সিস্টেম বা স্ট্রেট পিস রেট সিস্টেম, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল। আর ডিফারেন্সিয়ালটা আবার দু রকমের হয়, অর্থাৎ দুজন ব্যক্তি এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমকে দু রকমভাবে বর্ণনা করেছেন। একজন হলেন টেলার আর একজন হলেন মেরিক। তাই টেলার যে পদ্ধতিটি কথা বলেছেন সেটা হচ্ছে টেলার পদ্ধতি বা টেলার সিস্টেম, আর মেরিক উনি যে পদ্ধতিটির কথা বলেছেন সেটা হচ্ছে মেরিক পদ্ধতি বা মেরিক সিস্টেম। এরপর আমাদেরকে ওয়েজেসের সাথে সাথে কোনো লেবারকে বোনাসও দেওয়া হয়। বোনাস দেওয়া হয় তাকে উৎসাহিত করার জন্য, অর্থাৎ যে লেবার যত ভালো কাজ করবে তাকে অতিরিক্ত কিছু বোনাস পেমেন্ট করা হয়। এই বোনাস ক্যালকুলেশনের যে মেথড সেটাকে বলা হয় বোনাস, প্রিমিয়াম বোনাস পদ্ধতি বা প্রিমিয়াম বোনাস সিস্টেম। এই জিনিসটা আমাদের সিলেবাসে সেমিস্টার 3-তে নেই, আমাদের সিলেবাসে শুধুমাত্র আছে ওয়েজেস ক্যালকুলেশন। তাহলে মেথডস অফ ওয়েজেস ক্যালকুলেশন আমরা আমাদের সিলেবাসে করতে চলেছি সাধারণ টাইম রেট সিস্টেম একটা, ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম দুটো, সাধারণ বা অর্ডিনারি বা স্ট্রেট পিস রেট সিস্টেম তিনটে, আর ডিফারেন্সিয়ালের মধ্যে দুটো, টেলারের সিস্টেম আর হচ্ছে মেরিকের সিস্টেম। তাহলে টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা মেথড আমরা আমাদের এই সেমিস্টার 3-তে এই ক্লাসের মধ্যে শিখতে চলেছি। সবার আগে আমরা শিখব সাধারণ বা অর্ডিনারি টাইম রেট সিস্টেম। সাধারণ বা অর্ডিনারি টাইম রেট সিস্টেমে বলা হয় যে একজন ব্যক্তি কত সময় কাজটা করেছে এবং 1 ঘন্টা কাজ করলে তাকে কত টাকা দেওয়া হবে বলেছে, এই দুটোকে গুণ করলে তার যা পারিশ্রমিক বেরোবে সেই অনুযায়ী তাকে ওয়েজেস দেওয়া হবে। তাহলে কি বলা হলো যে একজন ব্যক্তি কত সময় ধরে কাজ করেছে, তাহলে ওয়েজেস ইজ ইকাল টু টাইম টেকেন, অর্থাৎ সে কত সময় নিল, ইনটু টাইম রেট, 1 ঘন্টা কাজ করলে তাকে কত দেওয়া হয়। শর্টে আমরা বলতে পারি টিটি ইন্টু টিআর, অর্থাৎ টাইম টেকেন ইন্টু টাইম রেট। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। বলছে দ্য রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার
30 টাকা পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে কোনো একজন ওয়ার্কারকে 30 রুপিস পেমেন্ট করা হয়। সেই ওয়ার্কারটা 9 ঘন্টা কাজ করেছে, তাহলে তার ওয়েজেস কত হবে? তাহলে ওয়েজেস ইজ ইকাল টু টাইম টেকেন 9 ঘন্টা, টাইম রেট 30 টাকা, তাহলে 270 রুপিস তাকে পেমেন্ট করা হবে। তাহলে আমাদের অর্ডিনারি টাইম রেট সিস্টেম আমাদের কমপ্লিট। দ্বিতীয়, পার্থক্যমূলক সময়ভিত্তিক মজুরি বা ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। পার্থক্যমূলক সময়ভিত্তিক মজুরিতে মনে করা হয় যে একজন শ্রমিক সবার আগে তার দক্ষতা যাচাই করতে হবে, যে একজন শ্রমিক সে কতটা দক্ষ। আমরা কোনো একজন ব্যক্তিকে দক্ষ কীভাবে বলতে পারি? একটা উদাহরণের মাধ্যমে দেখি। একজন ব্যক্তিকে বলা হলো তুমি 10টা বোতল তৈরি করে দাও 30 মিনিট সময়ের মধ্যে। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এবার এই কাজটাই কোনো একজন ব্যক্তি 10 পিস বোতল তৈরি করে দিয়েছে আমার 20 মিনিট সময়ের মধ্যে। তাহলে আমি বলতে পারি 30 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই ব্যক্তিটা 20 মিনিটেই কাজটা করে দিয়েছে। তাহলে আমি বলতে পারি ব্যক্তিটা অনেক বেশি দক্ষ। এরকমভাবে প্রত্যেকটা লেবারকে, প্রত্যেকটা শ্রমিকের দক্ষতার বেসিসে, দক্ষতা অনুসারে তাকে যে মজুরি প্রদান করা হয় তাকে বলা হয় ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম বা পার্থক্যমূলক সময়ভিত্তিক মজুরি। আমরা একটা অঙ্ক করলেই জিনিসটা বুঝতে পারবো। অঙ্কে বলছে এ, বি এবং সি তিনজন ওয়ার্কার এবং সবাইকে 10 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে প্রত্যেক দিন কাজ করার জন্য। নর্মাল রেট বলা হয়েছে 25 টাকা পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা কাজ করলেই তাকে 25 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেককে সময় দেওয়া হয়েছে 10 ঘন্টা করে। দেয়ার এফিসিয়েন্সি আর, এবার কোন ব্যক্তি কতটা এফিসিয়েন্ট সেটা অলরেডি আমাদের বলে দেওয়া রয়েছে। বলছে এ 75% এফিসিয়েন্ট, বি 115 এফিসিয়েন্ট, সি 125% এফিসিয়েন্ট। এবং নিচে একটা রেট বলে দিয়েছে যে কে কত রেট পাবে তার এফিসিয়েন্সির বেসিসে। বলছে কোনো একজন ব্যক্তি যদি আপ টু 80% এফিসিয়েন্ট হয়, অর্থাৎ 1 থেকে 80%-এর মধ্যে যদি তার এফিসিয়েন্সি থাকে, তাহলে তাকে নর্মাল রেটে পেমেন্ট করা হবে। কোনো ব্যক্তি যদি 80% থেকে 100%-এর মধ্যে তার এফিসিয়েন্সি লেভেল থাকে, তাকে 110% অফ নর্মাল রেটে পেমেন্ট করা হবে। যদি কোনো একজন ব্যক্তি 100 থেকে 120%-এর মধ্যে তার এফিসিয়েন্সি লেভেল থাকে, তাহলে তাকে 120% অফ নর্মাল রেট পেমেন্ট করা হবে। কোনো একজন ব্যক্তির এফিসিয়েন্সি যদি 120%-এর বেশি হয়, তাহলে তাকে 130% অফ নর্মাল রেট পেমেন্ট করা হবে। এবার আমরা দেখে নিই, এ ব্যক্তিটা 78% এফিসিয়েন্ট, তাহলে আমি বলতে পারি 80%-এর কম, তাহলে এ ব্যক্তিটা প্রথম ক্যাটাগরিতে অর্থাৎ নর্মাল রেটে সে পেমেন্ট পাবে। তাহলে দেখে নিই, এ এফিসিয়েন্সি হচ্ছে 78%, তাই সে নর্মাল রেটে পাবে, অর্থাৎ 10 ঘন্টা সে কাজ করেছে, 25 টাকা হচ্ছে নর্মাল রেট, তাহলে সে পাবে হচ্ছে 250 টাকা। টাইম টেকেন কত সময় নিয়েছে, টাইম রেট 1 ঘন্টা কাজ করলে তাকে কত দেওয়া হয়। তাহলে আমরা এর ওয়েজেস বার করলাম 250 রুপিস। এবার বি, বি বলেছে 115% এফিসিয়েন্ট, তাহলে আমি বলতে পারি এই ক্যাটাগরির মধ্যে 100 থেকে 120-এর মধ্যে তার এফিসিয়েন্সি লেভেল, এবং তাকে পেমেন্ট করা হবে 120% অফ দ্য নর্মাল রেট। নর্মাল রেট কত? 25 টাকা। তাহলে 25 টাকার 120% করলে যে রেটটা বেরোবে সেই রেটে তাকে পেমেন্ট করা হবে। তাহলে 10 ঘন্টা সে কাজ করলো ইন্টু রেট কত? 25 টাকার 120%, তাই 120/100 যে রেটটা বেরোচ্ছে সেটা দিয়ে আমরা যদি 10কে গুণ করি তাহলে বেরোবে হচ্ছে 300 রুপিস, অর্থাৎ টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে বি হচ্ছে 300 টাকা আমার ওয়েজেস পাবে। সি, সি কি বলেছে? 125% এফিসিয়েন্ট, তাহলে আমি বলতে পারি 120%-এর বেশি, তাহলে সে পাবে 130% অফ নর্মাল রেট। নর্মাল রেট কত? নর্মাল রেট 25 টাকা, তাহলে 25 টাকার 130%, তাহলে 130/100। তাহলে টাইম টেকেন হচ্ছে 10, টাইম রেট হচ্ছে 25 টাকার 130%, গুণ করলে আমরা পাবো 325 টাকা। তাহলে এ বি সি কী হিসাবে পেলো রেট, কী হিসাবে পেলো ওয়েজেস, তারা কতটা এফিসিয়েন্ট সেই বেসিসে তাকে আমরা পেমেন্ট করেছি। এরপরে তৃতীয় মেথড, তৃতীয় মেথড বলছে অর্ডিনারি বা স্ট্রেট পিস রেট সিস্টেম, যেখানে টাইম দেখা হয় না, যেখানে দেখা হয় তুমি কতগুলো প্রোডাকশন করেছো। সাধারণ কার্যভিত্তিক মজুরি, এখানে বলা হচ্ছে তুমি কতগুলো প্রোডাকশন করেছো, ইউনিট প্রডিউস, এবং ইনটু পিস রেট, অর্থাৎ একটা প্রোডাকশন করলে তোমাকে কত টাকা দেওয়া হবে বলেছে। তাহলে শর্টে বলতে পারি ইউনিট প্রডিউস ইউপি ইনটু পিআর, পিস রেট। তাহলে কোনো একজন ব্যক্তি 40 পিস বোতল তৈরি করেছে, তাহলে 40 পিসের টাকা দেওয়া হবে। কোনো একজন ব্যক্তি 50 পিস তৈরি করেছে, তাকে 50 পিসের টাকা দেওয়া হবে।
একটা অঙ্কের মধ্যে দেখি, একজন ওয়ার্কার 50 ইউনিটস অফ গুডস প্রোডাকশন করেছে 5 ঘন্টায়। এখানে কত ঘন্টায় করেছে আমার দেখে লাভ নেই, বলেছে পিস রেট 6 টাকা পার ইউনিট, অর্থাৎ একটা ইউনিট তৈরি করলে 6 টাকা। তাহলে এই ব্যক্তিটা কত টাকা পাবে? ওয়েজেস ইজিক্যাল টু ইউনিট প্রডিউস হচ্ছে 50 ইউনিট ইন্টু একটা ইউনিট তৈরি করলে পিস রেট হচ্ছে 6 টাকা। তাহলে 50 ইন্টু 6 30 রুপিস তাকে আমরা ওয়েজেস হিসাবে পেমেন্ট করব। এটা হলো আমার স্ট্রেট পিস রেট সিস্টেম। এবার আমাদের লাস্ট দুটো মেথড এবং ইম্পর্টেন্ট মেথড, সেটা হচ্ছে টেলারের পার্থক্যমূলক কার্যভিত্তিক মজুরি বা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট, আর হচ্ছে মেরিক্স পার্থক্যমূলক বা মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট। এই দুজন ব্যক্তি একই ধরনের মেথডের কথা বলেছে কিন্তু দুরকমভাবে। এই দুজন ব্যক্তিই বলছে দক্ষতার ভিত্তিতে কোনো একজন শ্রমিক যতটা দক্ষ সেই ভিত্তিতে আমরা পেমেন্ট করব, এবং সেটা পেমেন্ট হবে পিস রেট সিস্টেমে। দেখো টাইম রেট যখন আমরা করছিলাম তখনও আমাদের ডিফারেন্সিয়াল টাইম রেট ছিল, কিন্তু এখানে টাইমের বেসিসে দক্ষতার বেসিসে দেওয়া হচ্ছিল। আর এই ক্ষেত্রে আমরা দেখব কোনো একজন ব্যক্তির দক্ষতার বেসিসে কিন্তু পিস রেট সিস্টেমে, অর্থাৎ সে কতগুলো প্রোডাকশন করেছে সেই বেসিসে। তাই টেলার বলছে সবার আগে কোনো একজন ব্যক্তির দক্ষতা যাচাই করো, সে কত পার্সেন্ট এফিশিয়েন্ট, এবং সেই বেসিসে যদি কোনো ব্যক্তির এফিসিয়েন্সি লেভেল 100%-এর কম হয়, অর্থাৎ 1 থেকে 100% অব্দি যদি কারোর এফিসিয়েন্সি লেভেল হয়, তাকে তুমি পেমেন্ট করবে 80% অফ নর্মাল রেটে। আর একটা ক্যাটাগরি বানিয়েছে টেলার, বলছে 100% বা তার বেশি যদি হয় তাহলে সেই ব্যক্তিটাকে 120% অফ নর্মাল রেট তুমি পেমেন্ট করবে। তাহলে টেলার এফিসিয়েন্সি লেভেল ডিসাইড করার পর বলছে দুটো ক্যাটাগরিতে ভাগ করো, 100%-এর কম আর একটা হচ্ছে 100% বা 100%-এর বেশি, এই দুটো ক্যাটাগরি। মেরিক এই এফিসিয়েন্সি অনুযায়ী এবার 3টে ভাগে ভাগ করেছে। মেরিক বলছে 83% পর্যন্ত যাদের দক্ষতা তাদেরকে আমরা নর্মাল রেটে পেমেন্ট করব, অর্থাৎ 1 থেকে 83%। আর তারপরে 83%-এর বেশি কিন্তু 100% অবধি তাদেরকে আমরা 110% অফ নর্মাল রেট পেমেন্ট করব। আর যদি কোনো ব্যক্তির 100%-এর বেশি দক্ষতা হয় তাহলে আমরা 120% অফ নর্মাল রেট তাকে পেমেন্ট করব। এবার আমাদের এমসিকিউ কি আসবে? এমসিকিউ আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। এমসিকিউতে এই কত পার্সেন্ট এফিশিয়েন্ট হলে তাকে কত রেটে পেমেন্ট করা হবে, এই এমসিকিউ আমাদের আসতে পারে। বলবে মেরিকের অনুযায়ী কোনো একজন ব্যক্তির 81% এফিশিয়েন্ট, তাহলে তাকে কত পার্সেন্ট রেটে পেমেন্ট করা হবে? তাহলে তাকে নর্মাল রেটে পেমেন্ট করা হবে। কোনো একজন ব্যক্তির এফিসিয়েন্সি লেভেল যদি 94 হয় তাহলে এই ক্যাটাগরির মধ্যে, তাহলে তাকে 110% নর্মাল রেট পেমেন্ট করা হবে। তাহলে আমাদের টেলার এই যে দুটো ক্যাটাগরি বলেছে এবং সেই অনুযায়ী কত পার্সেন্টে পেমেন্ট করা হবে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মেরিক এই 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে এবং কোন ক্যাটাগরিতে কোন পার্সেন্টেজে পেমেন্ট করা হবে এই 3টে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এক্সামে এমসিকিউ আসতে পারে। এরপরে আমরা এই দুটো জিনিসকে একটা এক্সামের মাধ্যমে দেখব। তার আগে আমরা দেখে নিই এই যে এফিসিয়েন্সি বা দক্ষতার কথা বলছি, কোন একজন ব্যক্তির দক্ষতা কত কত শতাংশ সেটা আমরা কিভাবে জানবো? সেটার ফর্মুলা দুটো হয়, একটা হচ্ছে মেথড 1 আর একটা হচ্ছে মেথড 2। মেথড 1-এ এফিসিয়েন্সি লেভেল ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম, তোমাকে কত ঘন্টা সময় দেওয়া হয়েছে কাজ করার জন্য, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম টেকেন বা তুমি কত সময় নিয়েছো কাজটা করার জন্য, ইনটু 100 করলে যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই তোমার এফিসিয়েন্সি লেভেল। আর যদি আমার কাছে সময় না থাকে, সময়ের ইনফরমেশান দেওয়া নেই অঙ্কে, আমার কাছে দেওয়া রয়েছে প্রোডাকশান, যে আমি কতগুলো প্রোডাকশান করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেথড 2টাকে কাজে লাগাবো। সেক্ষেত্রে এফিসিয়েন্সি লেভেল ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল প্রোডাকশান, আমি কতগুলো ইউনিট প্রোডাকশান করেছি, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান, আমাকে কতগুলো প্রোডাকশান করতে বলা হয়েছিল, ইনটু 100 করলে যে পার্সেন্টেজটা বেরোবে সেটাও আমার এফিসিয়েন্সি লেভেল। এবার প্রশ্ন হচ্ছে অঙ্কে আমরা মেথড 1 ইউজ করবো নাকি মেথড 2? আমার অঙ্কে যদি টাইমের ইনফরমেশান দেওয়া থাকে তাহলে আমরা এটা দিয়ে বার করব। আমাদের অঙ্কে যদি প্রোডাকশান ইউনিটের ইনফরমেশান দেওয়া থাকে তাহলে আমরা এই মেথডে বার করব কোনো ব্যক্তির এফিসিয়েন্সি লেভেল। এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে এই 3টে জিনিসকে শিখবো, এফিসিয়েন্সি লেভেল বার করা, টেলারের মেথড আর মেরিকের মেথড। বলছে ক্যালকুলেট দ্য আর্নিংস, একজন ব্যক্তি কত টাকা ইনকাম করছে, ওয়েজেস পাচ্ছে সেটা বার করে বলো, অফ দ্য 3 ওয়ার্কার্স, 3জন ওয়ার্কারের, ইন্দ্র, রানা এবং প্রতাপ। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, একজন ব্যক্তিকে বলা হয়েছে 250 ইউনিট পার ডে তৈরি করতে এবং এক দিনে 8 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। তাহলে একদিনে 8 ঘন্টা সময় এবং এক দিনে 250 ইউনিট করে তোমাকে তৈরি করতে হবে, এটা হলো আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন।
এরপরে নর্মাল পিস রেট, বলা হচ্ছে একটা ইউনিট তৈরি করলে তোমাকে 10 টাকা করে পেমেন্ট করা হবে। এবার তুমি যতগুলো ইউনিট তৈরি করবে তোমাকে ততই টাকা পেমেন্ট করা হবে। এরপরে সিতে বলছে অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 250 টাকা পার ডে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি প্রোডাকশন করেছো, ইন্দ্র করেছে 200 ইউনিট, রানা করেছে 220 ইউনিট এবং প্রতাপ করেছে 260 ইউনিট। তাহলে সবার আগে দেখো এখানে টাইমের বেসিসে এই মেথডটাতে আমরা বার করতে পারবো না, কারণ স্ট্যান্ডার্ড টাইম তো বলে দিয়েছে 8 ঘন্টা, 8 ঘন্টা করে সময় দেওয়া আছে, কিন্তু কাজটা আমি কত ঘন্টায় করেছি এটা কি অঙ্কের মধ্যে কোথাও দেওয়া আছে? এটা অঙ্কের মধ্যে আমার কোথাও দেওয়া নেই, তাই আমরা মেথড 1টাকে ইউজ করতে পারবো না। কিন্তু দেখো আমি কত প্রোডাকশন করেছি আর কত প্রোডাকশন করার কথা ছিল, এই দুটো ইনফরমেশনই আমার দেওয়া রয়েছে। আমার দেওয়া রয়েছে কত করার কথা ছিল স্ট্যান্ডার্ড, আর আমি কত করেছি এটাও আমার দেওয়া রয়েছে অ্যাকচুয়াল। তাহলে এই মেথডটাকে ইউজ করে সবার আগে 3জন ওয়ার্কারের আমরা এফিসিয়েন্সি লেভেলটাকে বার করব। তাহলে এফিসিয়েন্সি লেভেল ইজ ইকাল টু অ্যাকচুয়াল প্রোডাকশন আমি কত করেছি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত করার কথা ছিল ইন্টু 100। তাহলে ইন্দ্র 200 ইউনিট প্রোডাকশন করেছে, করার কথা ছিল 250 ইউনিট, ইন্টু 100, তাহলে 80% সে এফিসিয়েন্ট। রানা 220 ইউনিট সে প্রোডাকশন করেছে, 250 ইউনিট করার কথা ছিল, ইন্টু 100, তাহলে সে 88% এফিসিয়েন্ট। প্রতাপ 260 ইউনিট সে করেছে, 250 ইউনিট তার করার কথা ছিল, ইন্টু 100, তাহলে 104% সে এফিসিয়েন্ট। তাহলে 3জন ব্যক্তির আমরা এফিসিয়েন্সি লেভেলটা পেয়ে গেলাম। এরপরে কি করব, আমরা প্রথমে টেলারটাকে দেখব। টেলার কি বলেছিল, কোনো একজন ব্যক্তির এফিসিয়েন্সি লেভেল 100%-এর কম হলে 80% হারে পেমেন্ট করব, কোনো একজন ব্যক্তি 100% বা তার বেশি হলে 120 অফ নর্মাল রেট পেমেন্ট করব। তাহলে আমরা দেখে নিই, ইন্দ্র বেরিয়েছে 80%, মানে 100%-এর কম, তাহলে তাকে পেমেন্ট করা হবে কি 80% অফ নর্মাল রেটে। তাহলে 200 ইউনিট সে তৈরি করেছে, ইন্টু 10 টাকা হচ্ছে আমার নর্মাল রেট, তার 80% হারে আমরা পেমেন্ট করব, তাই 10 টাকার 80% মানে 80/100, আমার বেরোচ্ছে 1600 টাকা। এরপরে রানা, রানা কি করেছে 88%, তাহলে এটাও 100%-এর কম, আর টেলার বলেছে 100%-এর কম হলে তুমি 80% রেটে পেমেন্ট করবে, তাই 220 ইউনিট সে তৈরি করেছে, নর্মাল রেট হচ্ছে 10 টাকা করে, 10 টাকার 80%, তাহলে 80/100, তাই তাকে পেমেন্ট করা হচ্ছে 1760 টাকা। পার্থ, পার্থ 104%, তার মানে 100%-এর বেশি, ক্লিয়ার, তাই তাকে পেমেন্ট করা হবে। দেখো কি বলেছিল টেলার, বলেছিল 120% অফ নর্মাল রেটে তুমি পেমেন্ট করো, তাহলে 120% অফ নর্মাল রেট, তাহলে 10 টাকার 120%, 120/100, তাহলে পার্থকে পেমেন্ট করা হচ্ছে 1320 টাকা। তাহলে টেলার অনুযায়ী আমরা বার করতে পারলাম, টেলার যে চারটা বলেছিল সেই অনুযায়ী আমরা বার করেছি। এবার দেখি মেরিক কি বলেছে। মেরিক অনুযায়ী আমার 3টে ক্যাটাগরি, একটা হচ্ছে 80% অবধি, একটা হচ্ছে 80 থেকে 100, আর একটা হচ্ছে 100-এর বেশি। সবার আগে দেখি আমাদের ইন্দ্র কি করেছে, ইন্দ্র 80% অবধি, তার মানে 83% অবধি, 83% যদি হয় তাহলে আমাদেরকে নর্মাল রেটে পেমেন্ট করতে হবে ওকে, আর নর্মাল রেট মানে আমার অঙ্কের জন্য 10 টাকা। তাহলে সে 200 ইউনিট তৈরি করেছে, ইন্টু 10 টাকা নর্মাল রেট, 2000 টাকা সে ওয়েজেস পাবে। রানা, রানা কি করেছে 88%, তাহলে আমি বলতে পারি 83% থেকে 100%-এর মধ্যে, এবং 100%-এর মধ্যে যদি হয় তাহলে মেরিক কি বলেছে, মেরিক বলেছে 110% অফ নর্মাল রেট তুমি পেমেন্ট পাবে। তাহলে 10 টাকা হচ্ছে আমার নর্মাল রেট, 10 টাকার 110%, তাই 110/100, আমার 2420 টাকা রানা পেমেন্ট পাবে। এরপরে প্রতাপ, প্রতাপ 104% এফিসিয়েন্ট, তাহলে সে তাকে বলতে পারি 100%-এর বেশি, আর 100%-এর বেশি হলে মেরিক বলেছে 120% অফ নর্মাল রেট তোমাকে পেমেন্ট করা হবে। তাহলে নর্মাল রেট হচ্ছে আমার 10 টাকা, 10 টাকার 120%, তাই 120/100, তাই 3120 টাকা টোটাল পার্থ পেমেন্ট পাবে। তাহলে এর সাথে সাথে আমরা টেলার অ্যান্ড মেরিকের রেট অনুযায়ী ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটাও আমরা শিখে নিয়েছি। তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ আমাদের এই ক্যাটাগরি অনুযায়ী কত রেট এটাকে মনে রাখা, টেলার অনুযায়ী কটা ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরি থেকে কত পেমেন্ট করা হবে এটা মনে রাখা, এখান থেকে এমসিকিউ আসবেই আসবে। তাহলে আমাদের মেথডস অফ রিমিউনারেশন অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3-র কস্টিংয়ের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আমরা লাস্ট করেছিলাম লেবার কস্ট,
আমরা আজকে করে নিলাম মেথডস অফ রেমিউনারেশন, টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেল। আমার নেক্সট দিন থেকে ট্যাক্সের দুটো চ্যাপ্টার্স রয়েছে, সেই দুটোকে কভার করব। তাহলে টোটাল বোর্ডের সেমিস্টার 3 এক্সামের আমাদের কস্ট ট্যাক্সের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা করব এমসিকিউ সিরিজ। ততদিন আমাদের এমসিকিউ সিরিজ ইউটিউবের পোস্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া হয়, তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। আমাদের আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।